আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীদের, আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছিলাম। অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টা নিয়ে। আজকের আলোচ্য বিষয়, আজকের লেকচার 7 অর্থাৎ লেকচার 7 এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়গুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। আজকে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর কিছু জিনিস এটা তোমাদের আমাদের মানে পূর্বের বইগুলোতে এই চ্যাপ্টারের এই অংশটুকু ছিল। বর্তমান যে সিলেবাস যে অংশ বিশেষ করা হয়েছে সেখানে এই জিনিসগুলো এখন বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো সম্পর্কে এই চ্যাপ্টারটা পড়ার সময় এই জিনিস সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা থাকা উচিত। আবার এই বিষয়গুলো এর পূর্ববর্তী অধ্যায়ে বিভিন্ন জায়গায় পড়ানো হয়ে থাকে, তাই এই অধ্যায় থেকে এটা বাদ দেওয়া হয়েছে। কিন্তু এরপরও আমি মনে করি এই অধ্যায়ের শুরুতে এই জিনিসগুলো যদি আমি একটু মনে করাতে দিতে না পারি, তাহলে পরবর্তী বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করাটা একটু জটিল রূপ ধারণ করবে। কারণ এই বিষয়টা ইনস্ট্যান্ট যদি তোমার মাথায় না থাকে, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। তাই এই বিষয় এই জিনিসটা তোমাদের না থাকা সত্ত্বেও পরবর্তী বিষয়গুলো বোঝার জন্য আমি অংশটুকু নিয়ে এসেছি। তাহলে আলোচ্য বিষয়টা কি কি আমরা দেখি। আমরা কারেন্টের প্রকারভেদ, কারেন্ট কয় ধরনের, এই যে কারেন্ট দুই ধরনের হয়ে থাকে, যথা এসি কারেন্ট, এর ব্যবহার, এসি কারেন্টের বৈশিষ্ট্য, ডিসি কারেন্ট, ডিসি কারেন্ট কি, ডিসি কারেন্টের ব্যবহার এবং ডিসি কারেন্টের বৈশিষ্ট্য এবং কোনটা অধিকতর বিপজ্জনক, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। তাহলে আমরা প্রথমেই চলে যাই কারেন্টের প্রকারভেদ। আমরা কারেন্ট দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে এসি কারেন্ট, একটা হচ্ছে ডিসি কারেন্ট। তাহলে প্রথমে আসে এসি কারেন্ট কি। এসি কথাটির অর্থ অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ মানে কি? তাহলে নাম শুনে বোঝা যায় এসি কারেন্ট পরিবর্তনশীল কারেন্ট, অর্থাৎ যার দিক পরিবর্তন হয়, সব সময় একই রেটিং বা মান দেয় না। আচ্ছা, যে কারেন্ট মানে প্রবাহ, যে কারেন্ট সব সময় একই গতিতে চলতে পারে না, তাকে অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট বলা যায়। এসি কারেন্ট এর প্রবাহ হয় ঢেউর মতো সোজা রেখার মধ্য দিয়ে উপরে নিচে প্রবাহিত হয়। তাহলে এই যে সরু রেখার মধ্য দিয়ে ঠিক এভাবে প্রবাহিত হয়। উপরে নিচে বলতে কম বেশি আপ ডাউন ভোল্টে প্রবাহিত হওয়া বোঝায়। তাহলে আমরা যে এখানে ঢেউটা তৈরি করেছি এটা দিয়ে বোঝায় এটা আপ ডাউন হয়। আমরা সাধারণত 220 ভোল্ট এসি কারেন্ট বাড়ির জন্য ব্যবহার করে থাকি, আর বিভিন্ন কারখানার জন্য উচ্চ ভোল্ট ব্যবহার করে থাকি। এসি কারেন্ট স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্ট কমিয়ে ডায়োড দিয়ে ডিসি ভোল্টে রূপান্তরিত করে সাধারণত হোম ইলেকট্রনিক্স এ ব্যবহার করা হয়। তাহলে এসি কারেন্ট সম্পর্কে আমরা যা বুঝলাম সেটা হলো এসি কারেন্ট এর মূল এলাবোরেশনটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের শুদ্ধ বাংলাটা হচ্ছে কি, যেটা পরিবর্তনশীল প্রবাহ। পরিবর্তনশীল প্রবাহ মানে হচ্ছে যার দিক পরিবর্তন হয়, অর্থাৎ এটা আপ ডাউন করবে। এটাকে আরো ভালো করে বোঝার জন্য আমরা পরবর্তীতে আরো কিছু বিষয় এনেছি, সেগুলো আমরা একটু লক্ষ্য করি। এসি
কাকে বলে? এসি পুরোনাম হলো অল্টারনেটিং কারেন্ট, যারা আগে বলছি যার বাংলা অর্থ পরিবর্তনশীল বিদ্যুৎ। এর মানে এটি সব সময় পর্যায়ক্রমে পরিবর্তনশীল হয়। পর্যায়, তাহলে একটা নির্দিষ্ট পর্যায়, যেমন এটা এই জায়গা থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত আসলে একটা পর্যায়, আবার এই জায়গা থেকে শুরু হয়ে আবার এতটুকু পর্যন্ত এটা আরেকটা পর্যায়। তাহলে এই একটা পর্যায়ে শেষ করলে একটা পূর্ণ পর্যায় শেষ হয়। ঠিক আছে? এখন উপরের দিকে উঠতেছে, এটাকে বলতেছে আমরা আপ, আর নিচের দিকে নামতেছে, এটাকে বলছি আমরা ডাউন। আপ এন্ড ডাউন। তাহলে এই আপ ডাউনের মাধ্যমে এই প্রবাহ গতিশীল হয় এবং সব জায়গায় ভোল্টের পরিমাণ সমান নয়। এই যে এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। প্রত্যেক পর্যায়ে এটি এর বিপরীত ধর্মে রূপান্তরিত হয়, অর্থাৎ এই কারেন্টের একটি দিক ধনাত্মক বা পজিটিভ ও এর কিছু সময় পরে ঋণাত্মক বা নেগেটিভ হবে। এই যে উপরের অংশটাকে আমরা ধনাত্মক ধরেছি এবং নিচের অংশটাকে আমরা ঋণাত্মক ধরেছি। নিচের এক্স অক্ষ বরাবর যে রেখাটা লক্ষ্য করছি সেটা হচ্ছে কি আমাদের সময়, আর উপরের অংশটাকে আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে কি প্রবাহ। আর উপরের অংশটা এদিকে বলছে প্লাস আর এদিকে মনে বলতেছি মাইনাস, অর্থাৎ প্রবাহটা একবার প্লাস হয় একবার মাইনাস হয়। আর এদিকে এটা হচ্ছে সময়ের পরিবর্তন। প্রথমে যেটি পজিটিভ ছিল এর পরে সেটি আবার কি হবে? নেগেটিভ হবে। তাহলে বলা যায় সময়ের সাথে যে কারেন্টের মান পরিবর্তিত হয় তাকে এসি বা অল্টারনেটিং কারেন্ট বলে। এসি কারেন্টের ব্যবহার। এসি কারেন্ট সরাসরি ইলেকট্রিক ডিভাইসে ব্যবহার করা হয়, যেমন হিটার, ট্রান্সমিটার, ফ্যান, বাল্ব, এসি, ফ্রিজ ইত্যাদি। এসি কারেন্টের বৈশিষ্ট্য। এসি কারেন্টের গতি সবসময় একই থাকে না। এসি কারেন্টের গতি প্রতি মিনিটে আপ ডাউন করে। এসি কারেন্ট পরিবর্তনশীল কারেন্ট। এসি কারেন্ট হাত দিলে শক করে। এসি কারেন্ট সরাসরি কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা যায় না, সরাসরি যায় না। ব্যবহার করি কিন্তু এটা সরাসরি ব্যবহার করি না, একটু ভিন্নভাবে ব্যবহার করি। এরপর রয়েছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্টের ব্যবহার করার আগে ডিসি কারেন্ট কি সেটা সম্পর্কে একটু জানি। ডিসি হলো ডাইরেক্ট কারেন্ট বা অপরিবর্তনশীল কারেন্ট, অর্থাৎ এটার আপ ডাউন হবে না, এটা এক নাগাড়ে একই নিয়মে একই প্রবাহে চলতে থাকবে। সুতরাং বোঝা যাচ্ছে এই কারেন্টের মান পরিবর্তিত হবে না। ডিসি বা ডাইরেক্ট কারেন্ট এর দুটি দিক থাকে, যার একটি হচ্ছে পজিটিভ আর অন্যটি হচ্ছে নেগেটিভ। তাহলে বলা যায় কারেন্ট যা শুধুমাত্র একটি ডিরেকশনে প্রবাহিত হয় তাই ডিসি, অর্থাৎ এটা সোজাসুজি এটা চলে যাবে, এটা হচ্ছে পজিটিভ, আর এটা সোজা চলে যাবে, এটা হচ্ছে কি নেগেটিভ। এটা আপ ডাউন হবে না, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না, মান থাকবে একই রকম, অর্থাৎ সময়ের সাথে একই প্রবাহে এটা চলতে থাকবে। উপরের চিত্রে এক্স অক্ষ বরাবর আমরা সময়, এক্স অক্ষ বরাবর আমরা সময়, ওয়াই অক্ষ বরাবর কারেন্টের দিক নির্দেশনা করা হয়েছে। চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে সময় পরিবর্তন হবার সাথে সাথে কারেন্টের মান পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার আমরা দেখাচ্ছি, এই 1 অ্যাম্পিয়ারটা এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা আগের চিত্রে আমরা লক্ষ্য করেছি এটা পরিবর্তন হচ্ছে। তাহলে ডিসি কারেন্ট বলতে আমরা বোঝাচ্ছি ডিরেক্ট কারেন্ট, যেটা মানের পরিবর্তন হবে না, আপ ডাউন করবে না, মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে এটি একই প্রবাহে একই দিকে গতিশীল হবে। আর ডিসি কারেন্ট সেটা যেটা সময়ের সাথে পরিবর্তন হয়, আপ ডাউন হয় এবং সেটা বিভিন্ন সময় মানেরও পরিবর্তন হবে। এটা হচ্ছে ডিসি, এসি, আর এটা হচ্ছে ডিসি। ডিসি কারেন্টের ব্যবহার। এসি কারেন্ট ট্রান্সমিটারের মাধ্যমে ডায়োড দিয়ে ডিসিতে পরিবর্তন করে আমরা প্রতিদিনে ব্যবহৃত টিভি, কম্পিউটার, রেডিও, মোবাইল, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, ডিসি কারেন্টের বৈশিষ্ট্য। ডিসি কারেন্টের গতি সবসময় একই থাকে। ডিসি কারেন্টের গতি প্রতি মিনিটে একই থাকে। ডিসি কারেন্টের গতি অপরিবর্তনীয়। ডিসি কারেন্ট সরাসরি ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা যায়।
ডিসি কারেন্ট প্রবাহিত ধাতুতে হাত পড়লে শক করে না। কারেন্ট বা বিদ্যুৎ নিয়ে যদি কিছু থাকে তাহলে আমরা কমেন্ট করে আরো জানাতে পারবো। তোমরা ক্লাস শেষে ওখানে কমেন্ট করবে, তাহলে আমরা বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে পারবো। ডিসি কারেন্টের প্রবাহটা কিরকম? ডিসি ইন যেভাবে ইন হচ্ছে ঠিক সেভাবে আউট হচ্ছে সরাসরি ভাবে, এরকম সোজাসুজি ডিসি কারেন্ট প্রবাহিত হয়। কোন কারেন্ট এসি নাকি ডিসি বেশি বিপজ্জনক? বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য হলো এসি বেশি বিপজ্জনক। এর কিছু যৌক্তিকতা খুঁজে পাওয়া গেছে। ডিসি বা ডাইরেক্ট কারেন্ট 50 অ্যাম্পিয়ার শক মানে ঠিক 50 অ্যাম্পিয়ার কনস্ট্যান্ট থাকে। এসি বা অল্টারনেটিভ কারেন্ট 50 অ্যাম্পিয়ার শক মানে শুধু 50 অ্যাম্পিয়ার নয়, বরং আপ ডাউন করে থাকে। এর ক্ষেত্রে সর্বাধিক কমতে বাড়তে পারে আয় সর্বোচ্চ বা শূন্য লেভেলের উপর ভিত্তি করে, তড়িৎ প্রবাহের সর্বোচ্চ এবং শূন্য লেভেলের উপর ভিত্তি করে। এসি সেকেন্ডে 50 থেকে 60 বার দিক বদলায় এসি, যার ফলে যখন মানুষের হার্টের মধ্য দিয়ে যায় তখন এই কম্পন হার্টের স্বাভাবিক কম্পনের উপর আরোপিত হয়। ফলে হার্ট অসংলগ্ন কাঁপতে থাকে, যা স্বাভাবিক রক্ত চলাচলকে বাধাগ্রস্ত করে। এই ঘটনাকে ভার্টিকুলার ফিব্রিলেশন বলে। ডিসি মূলত এই ঘটনা ঘটায় না। ডিসি বা ডিরেক্ট কারেন্টের দিক বদলায় না, ফলে কম্পাঙ্ক শূন্য। তাই ডিসি বা ডিরেক্ট কারেন্ট হার্টকে ফ্রিজ বা স্ট্রেস করে দেয়। কারেন্ট থেকে মুক্ত হবার পরেই একটা স্ট্যাচু হার্ট দ্রুত ও সহজে আগের অবস্থায় ফিরে আসতে পারে। এই কারণে আমরা দেখি যে এসি বা অল্টারনেটিং কারেন্ট আক্রান্ত রোগীকে হাসপাতালে ডিফাইব্রিলেটিং যন্ত্রে দিয়ে হার্ট স্বাভাবিক কম্পাঙ্কে আনার চেষ্টা করে। অন্য কোনো কারণে হার্ট ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলেও একই ধরনের কাজ করা হয়। এটি দেখতে দুটি বাতির মতো জিনিস বুকের দুই পাশে ধরে শক দিয়ে থাকে। অনেক মুভিতে এটা দেখা যায়। যদি এসি বা অল্টারনেটিভ কারেন্ট হার্ট দিয়ে না গিয়ে ব্যক্তির হাত দিয়ে ঢুকে পা দিয়ে যায়, সেক্ষেত্রেও এসি মারাত্মক। মানুষের শরীরের রোধ ডিসি বা ডিরেক্ট কারেন্টের জন্য সমান থাকলেও এসির জন্য কমে যায়। এসি বা অল্টারনেটিভ কারেন্টের ফ্রিকোয়েন্সি এই বিশেষ রোধ ইম্পিডেন্সকে কমিয়ে দেয়। ফলে এসি এর শকের প্রভাবে ডিসি বা ডিরেক্ট কারেন্টের চেয়ে বেশি হয়। এসির ফ্রিকোয়েন্সি শরীরের পেশিগুলোকে সংকুচন করে ফেলে, যার ফলে শরীরকে কারেন্ট লাইনের সাথে আটকে রাখতে সহায়তা করে। ডিসি বা ডিরেক্ট কারেন্টের প্রথম থেকে কনস্ট্যান্ট গতিতে চলে, তাই এই ক্ষেত্রে কারেন্টের শুরুতে হঠাৎ করে দেহকে টেনে ধরে এবং সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া বোধের কারণে মানুষ ছিটকে পড়ে। এ হচ্ছে কি আমাদের এসি ও ডিসি কোনটা অধিকতর বিপজ্জনক সে বিষয় নিয়ে আলোচনা। তাহলে আমরা এসি প্রবাহ কি, ডিসি প্রবাহ কি, এদের বৈশিষ্ট্য কি, ব্যবহার কেমনে এবং কোনটা কিভাবে অতি বিপজ্জনক সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবং আমরা যে লাইভ ক্লাসগুলো হবে, লাইভ ক্লাসে আমরা এটা একটা ডেমো বা ভিডিও দেখাবো, যার মাধ্যমে আমরা খুব সহজেই দেখেই বুঝতে পারবো এই যে আজকের থিওরিটা আমরা যেটা জানলাম সেটাকে আমরা যখন সরাসরি দেখবো যে কাজ করতেছে কেমনে সেটা আমরা দেখবো, তাহলে আমাদের বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হবে। এই ভিডিওগুলো আমরা আগামী লাইভ ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাকলো। আগামী ক্লাস আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।